আসসালামু আলাইকুম। আমরা সূরা আনফালের ৪৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিয়াআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। আল্লাহ বলেন, তোমরা ওদের মতো হও না যারা তাদের ঘর থেকে বের হয়েছিল অহংকার নিয়ে এবং মানুষের দেখানোর উদ্দেশ্যে যে আমরা শ্রেষ্ঠ, আমরা বড়, বদর আমাদের। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ তাআলা তাদের সমস্ত কর্মকাণ্ডকে ঘিরে রেখেছেন, আল্লাহর বেষ্টনীর মধ্যে তারা অবস্থান করছে। এখানে আল্লাহ তাআলা আবু জাহেলের ওই ঘটনাটি বলছেন যে আবু সুফিয়ান যখন লোহিত সাগরের তীরবর্তী এলাকা দিয়ে বদরকে এড়িয়ে যখন ও চলে যেতে সক্ষম হলো এবং জুহফা নামে জায়গায় গিয়া আবু জাহেলকে খবর দিল যে তোমরা আমার কাফেলা রক্ষা করার জন্য এসেছো, আমি নিরাপদে চলে আসছি, কাজী তোমরা ফিরে আসো, আমরা সবাই মক্কায় চলে যাই। তখন আবু জাহেল বলল যে আমি কখনোই তা যাব না, আমি বদরে অবস্থান করব, সেখানে দাসীরা গান গাবে, সেখানে শরাব পান করা হবে। ওকাজ বাজার বদর অঞ্চলে আমরা প্রতি বছর মেলা করি, আমরা সেখানে অন্তত 3 দিন থেকে 10 দিন, এই রয়টা বিভিন্নমুখী, কোনো রয়তে আসে 3 দিন আর কোনো রয়তে 10 দিন আমরা এখানে অবস্থান করব। নাচা গাওয়া, আনন্দ উৎসব, হই হুল্লোড় করা হবে, উট জবাই করা হবে 10টা দৈনিক, এবং সবাই জানবে যে এই বদর এটা মক্কাবাসীদের। এভাবে একটা অহংকার নিয়ে তারা ওখানে আসছিল। আল্লাহ মুসলমানদেরকে বললেন যে তোমরা যেন কখনও এরকম অহংকার না করো, এবং অহংকারের পরিণাম যে খারাপ সেটা আপনারা জানেন যে হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা ছিল 12,000, আর যাদের বিরুদ্ধে তারা যাবে যুদ্ধ করবে তাদের সংখ্যা ছিল 4,000। সে সময় তারা বলছিল যে আজকে আমাদের বিরুদ্ধে কেউ জয়যুক্ত হতে পারবে না। এইটা বলার কারণেই দেখা গেছিল যে হুনাইনের যুদ্ধে প্রথম পর্বে তারা সবাই মাঠ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কাজে অহংকার করলেই সেখানে আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য না আসলেই সেখানে পরাজয় নিশ্চিত। ওয়াজে যাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, স্মরণীয় ঘটনা যখন শয়তান তাদের কাজকে সুশোভিত করেছিল। অকাল, এবং শয়তান বলেছিল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, আজকের দিনে কোনো মানুষই তোমাদের উপরে জয়যুক্ত হতে পারবে না, তার কারণ ওয়াইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পড়শি। ফালাম্মা তারা আতের ফেয়াতান, অথবা যখন দুই দলকে মুখোমুখি দেখতে পাইল শয়তান, নাকাশা আলা আকিবাইহি, তখন সে পিছনের দিকে মুখ করে সে পালিয়ে গেল। অকাল, এবং সে বলল ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে অসন্তুষ্ট। ইন্নী আরা মা লা তারাওনা, নিশ্চয়ই আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। এখানে একটা ঘটনা আছে শানে নজুল, সেটা হলো যে বনু বকরের সাথে কুরাইশদের একটা যুদ্ধ ছিল, তো বিবাদ চলছিল। তো কুরাইশরা যখন বদরের উদ্দেশ্যে রওনা করবে তখনই তাদের মনে ওই কথাটা আসলো যে আমরা সবাই গৃহত্যাগ করে বদর প্রান্তরে গেলে এই সময় বনু বকর আমাদের পরিবার পরিজনের উপরে আক্রমণ করে কি না। এই মনের মধ্যে যে তখন একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো যে আমরা বদরে যাব কি যাব না, কি হয়। তখনই বনি বকরের যে নেতা সারাক ইবনে মালিক, তার শয়তান তার আকৃতি ধরে আরও কয়েক সাথীকে, তারাও সব শয়তান, জিন শয়তান, এদেরকে নিয়ে মানে সারাক ইবনে মালিকের বেশ ধরে শয়তান আবু জাহেলকে বলল যে দেখো আমি তোমাদের সাথে থাকবো, তোমরা মনে করছো যে আমি তোমাদের আক্রমণ করব তোমাদের অনুপস্থিতিতে, না, বরং আমি তোমাদের সাথে থাকব, আমি তোমাদের পড়শি হয়ে থাকবো, যুদ্ধে তোমাদের সাথে লড়বো, এবং তোমাদের উপর আজকে কেউ জিততে পারবে না, তোমরাই জিতবে। এইভাবে শয়তান সারাক ইবনে মালিকের রূপ ধরে তার ছোট একটা বাহিনী নিয়ে যখন আবু জাহেলের সাথে হাজির হলো, তখন আবু জাহেলের মনোবলটা বাড়লো যে আমাদের শত্রু আমাদের সাথে আছে, সে আমাদের বন্ধু হিসেবে এখন আমাদের একসাথে যুদ্ধে যাবে। তো এভাবে শয়তান ওদের সাথে বদর প্রান্ত পর্যন্ত গেল। কিন্তু যখন দুই দল মুখোমুখি হলো এবং পাহাড়ের উপর আকাশ থেকে ফেরেশতা অবতরণ করতে লাগলো, 1000 ফেরেশতা অবতরণ করেছিল,
এই ফেরেশতা অবতরণের দৃশ্য যখন শয়তান দেখতে পেল তখন সে বলল যে আমাকে ছেড়ে দাও। শয়তানের তখন হাত ধরা ছিল, হারেস ইবনে হেশামের হাত ধরা ছিল। আবু জাহেলের আপন ভাই হারেস ইবনে হেশাম। আবু জাহেলের নাম হচ্ছে আমর ইবনে হেশাম আর ওর ভাইয়ের নাম হচ্ছে হারেস ইবনে হেশাম। তো শয়তান হারেস ইবনে হেশামের হাত ধরা অবস্থায় মাঠে ছিল, কিন্তু শয়তান যখন দেখতে পেল যে আকাশ থেকে ফেরেশতা অবতরণ করছে তখন সেই হাতটা টানলো যে ভাই আমাকে ছেড়ে দাও, আমি থাকবো না। এখনও ছাড়ছে না, যে কেন তুমি বললে আমাদের সাথে থাকবে না কেন? তখন শয়তান ওই হারেস ইবনে হেশামের বুকে ঘুষি মেরে তাকে ফেলে দিয়ে দিল দৌড়। একেবারে দৌড়াতে দৌড়াতে লোহিত সাগর গিয়া উলঙ্গ হয়ে ঝাঁপাই পড়লো শয়তান। শয়তান কি বলে পালালো? যে আমি যা দেখি তোমরা তা দেখো না। অর্থাৎ যে ফেরেশতা নাযিল হচ্ছে এটা শয়তান দেখতে পাচ্ছিল, এবং শয়তান জানে যে জিবরিল আমিন আমাকে চেনে, সে আমাকে লালন পালন করেছে, কাজে আমাকে জিবরিল আমিন আঘাত করতে পারে। এই ভয়তে শয়তান বলল যে আমি যা দেখি তোমরা তো দেখো না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। মানে এর মানে শয়তান মনে হয় একজন ইমানদার, এর নাম হলো ফাসেক। যে একটা জিনিস বুঝে শুনে অস্বীকার করে তাকে ফাসেক বলা হয়। এ হলো শয়তানের উক্তি। এভাবে শয়তান পালিয়ে গেল। বদরের যুদ্ধে এদের পরাজিত হওয়ার পরে ওরা মক্কায় ফিরে গেল। এখন ওরা বরাবরই করে যে আমাদেরকে পরাজিত করেছে সারাক ইবনে মালেক, সে আমাদের সাথে ছিল, সে আমাদের থেকে যুদ্ধের মুহূর্তে পালিয়ে আসে। সারাক ইবনে মালেক এই খবর শুনে বলছে যে তোমরা বদরের দিকে কখন রওনা হয়ে গেছো এটা আমি জানি না, আমি এখন শুনছি যে তোমরা বদরে গেছিলে, আমি তো জানিই না। তখন এটা প্রমাণিত হলো যে সারাক ইবনে মালেকের ব্যাস ধরে যে গেছিল এ সারাক ইবনে মালেক নয়, এ শয়তান। সে তার নিজের কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে এভাবে সে বদরে মুশরিকদের বাহিনীর সাথে যোগদান করেছিল। তো এখন দেখেন শয়তানের মানে কীর্তিকলাপটা দেখেন, যে মানুষের যে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, দুই জাতির শয়তান, দুই ধরনের শয়তান যে মানুষের শত্রু, এটা স্পষ্ট দেখেন একেবারে কোরআন দ্বারা প্রমাণিত। দারুন্নদায় ওখানে দেখেন এক শাইখের বেশে শয়তান ঢুকে আল্লাহ রসুলকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। আবার এখানে একেবারে সরাসরি যুদ্ধের মাঠে শয়তান উপস্থিত হয়ে সে মুশরিকদেরকে উৎসাহিত করছিল, উত্তেজিত করতেছিল। কিন্তু সে যখন দেখতে পেল যে আল্লাহর ফেরেশতা অবতরণ করছে তখন সে ওখান থেকে ভয়তে পালালো। ইজ ইয়াকুলুল মুনাফিকুন আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন। স্মরণীয় ঘটনা যখন মোনাফেকরা এবং যাদের অন্তরে আছে ব্যাধি, দুর্বল প্রকৃতির মোমেনরা বলছিল গাররা হাউলাই দিনহুম, এদের দিন এদেরকে ধোকায় ফেলেছে। অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাইনাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে নির্ভর করে নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। ইয়াতে শানুজুল হচ্ছে যে কিছু দুর্বল মুসলমান যারা হিজরত করতে পারছিল না তাদেরকে জোর করে আবু জাহেল যুদ্ধের মাঠে নিয়ে আসছিল বদর প্রান্তরে। তো এই দুর্বল প্রকৃতির লোকেরা যখন দেখলো যে মুসলমানদের সংখ্যা কম, তখন তারা বলল যে এই মুসলমানদেরকে তাদের দিন তাদেরকে ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা দিয়েছে, এরা জিতবে না, এরা ধ্বংস হবে। এই বলে ওই মুসলমানগুলো তখন মোরতাদ হয়ে গেছিল, আবার তাদের বাপদাদার ধর্মে তারা ফিরে গিয়েছিল। তো দুই শ্রেণীর লোক এই কথাটা বলছিল, এক হলো মুনাফিক এবং দুর্বল মুসলমান যারা হিজরত করতে পারছিল না, মক্কা অবস্থান করছিল। এই দুই শ্রেণীর লোক এই কথা বলছিল। তো আল্লাহ তার জবাবে বলেন অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ, যারা আল্লাহর উপরে নির্ভর করে ফাইনাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আল্লাহর শক্তিকে কেউ প্রতিরোধ করতে পারে না এবং তিনি কৌশলী, তার কৌশলের সাথেও কেউ মোকাবেলা করতে পারে না। আল্লাহ বলেন হে রাসূল ওলাও তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হে রাসূল যদি আপনি দেখতেন ফেরেশতারা যখন তাদের হত্যা করেছে, তাদেরকে মৃত্যু দিয়েছে, তখন ফেরেশতারা তাদের মুখের উপরে এবং পিঠের উপরে আঘাত করেছে, পিটিয়েছে। তো এই মুখের উপরে পিটানো, পিঠের উপরে পিটানো, এটার দুইটা অবস্থা। এটা হলো মৃত্যুর সময় যখন কাফেরদের জান কবজ করা হয় তখন সেই ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ উপরে বসে তাকে পিটায় আর এক ভাগ ডুব দিয়ে তার দেহের মধ্যে ঢুকে প্রত্যেকটা পশমের লোমকূপের মূল থেকে
নখের মূল থেকে গোড়া থেকে তার প্রাণটাকে মুখের কাছে টেনে নিয়ে আসে, যেন নাজিয়াতে গারকা যেটা বলা হয়েছে সূরা নাজিয়াতে, যে তারা নাজিয়াতে গারকা, একদল ফেরেশতার কসম যারা ডুব দিয়ে টানে। একদল ওই সময় মৃত্যুর সময় ভিতরে ঢুকে ডুব দিয়ে টানে, আর একদল ফেরেশতা তাদের উপর থেকে মুখ এবং পিঠের উপর পিঠে, যেটা সূরা মুহাম্মাদের মধ্যে ফাকাইফা এজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ও আদবারহুম। আর এখানেও ঠিক একই ধরনের আয়াত। এই আয়াত সম্পর্কে তাফসীর কারকরা বলেন যে এখানে ফেরেশতারা যখন তাদেরকে মেরেছে, পিটিয়েছে, কতল করেছে, তখন হত্যা করার আগে তাদেরকে পিটান দিয়েছে। যেমন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে একজন সাহাবী একজন মোশরিককে ধাওয়া করছে, এখন সে কোরার আওয়াজ, পিটানের আওয়াজ শুনতে পাচ্ছে। এরপরে দেখা গেল তার মস্তিষ্ক কর্তন করা, মাথা কাটা অবস্থায় তার সামনে মস্তিষ্ক পড়ে আসে, মানুষ পড়ে আসে, তার নাক ব্যাকা হয়ে গেছে, মুখমণ্ডল ফেটে গেছে। তাহলে ফেরেশতারা প্রথম ওই মোশরিককে মেরেছে বদরের যুদ্ধে, লাঠি দিয়ে পিটিয়েছে, তারপর তাকে হত্যা করেছে। তো আল্লাহ বলেন, আপনি যদি এই দৃশ্যটা দেখতেন, ফেরেশতারা যখন তাদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যু দিয়েছে, তখন ফেরেশতারা তাদের মুখে এবং পিঠের উপরে প্রথমে কোরা দ্বারা লাঠি দ্বারা আঘাত করেছে, পিটিয়েছে, তারপর তাদেরকে হত্যা করেছে এবং বলেছে কি, জুকু, শাস্তি গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ গ্রহণ করবে? জালিকা বেমা কদ্দামাত আইদিকুম, যে তোমরা জুকু আযাবাল হারিক, অর্থাৎ তোমরা জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। তো জ্বলন্ত আগুনের স্বাদ, এখানে তাফসীর কারকরা বলেছেন যে ফেরেশতারা তাদেরকে যে লাঠি দ্বারা বা যে তলোয়ার দ্বারা আঘাত করেছে, সেই আঘাতের ফলে সেই আঘাত জখম থেকে তাদের আগুন জ্বলতেছিল, মানে রক্ত প্রবাহিত হয়েছে এবং সাথে সাথে আগুন জ্বলেছে। যেহেতু তাদের অস্ত্রগুলি ওই ধরনেরই ছিল, ফেরেশতাদের অন্য ধরনের অস্ত্র, যে আগুনের লাঠি, আগুনের তলোয়ার, যে আঘাতের পরে ওখান থেকে তাদের দেহে আগুন জ্বলছিল, আগুন জ্বলার শাস্তিও তারা ভোগ করছিল। এভাবে তাদেরকে ফেরেশতারা বলছে, এখন আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। হত্যার সময় ফেরেশতারা এই কথাগুলি বলেছে। জালিকা, তোমাদের এই অবস্থা কেন? বেমা কদ্দামাত আইদিকুম, যে তোমরা তোমাদের দুহাত দ্বারা যা উপার্জন করেছো, তোমরা যা অর্জন করেছো, তারই বিনিময়ে তোমরা লাভ করেছো। ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, এবং নিশ্চয় আল্লাহ তাআলা বিন্দু মাত্র তার বান্দাদের উপরে জুলুম করেন না। শুধু তাদের কর্মফলের শাস্তি তিনি দিয়ে থাকেন, তার বেশি জুলুম তিনি করেন না। এখন এই শাস্তিটা পরকালের শাস্তি তো আছেই, কিন্তু এটা বলা আছে যে বদরের যুদ্ধে ফেরেশতারা হত্যা করার সময় তাদেরকে এইভাবে করেছে এবং এইভাবে তাদের শাস্তিটা তাদের উপরে প্রয়োগ করা হয়েছিল। কাদাবে আলি ফিরআউন আল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন দৃষ্টান্ত ফিরআউন পরিবারের, ফিরআউন সম্প্রদায়ের, আল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং যারা ছিল তাদের পূর্বেকার, কাফারু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাল্লাহ কাবিয়ুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বহু শক্তিশালী, শাদীদুল ইকাব, এবং তিনি কঠিন শাস্তিদাতা। তার অসাধারণ ক্ষমতা এবং শক্তির মালিক তিনি, এবং তিনি কঠিন শাস্তিদাতা। জালিকা, এটা এজন্য, বিআন্নাল্লাহ লাম ইয়াকু নি'মাতান লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। তা আল্লাহ বলেন, এই সমস্ত বিষয় যা বর্ণনা করা হচ্ছে, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা কখনো কোনো নেয়ামত, যে নেয়ামত একটা জাতিকে দান করেছেন, সেই নেয়ামত প্রত্যাহার করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা এই নেয়ামতকে প্রত্যাহার না করে। তো এখানে এই নেয়ামত বল কী কী বুঝায়? এখানে নেয়ামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআন। এই দুইটা নেয়ামত কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে দান করা হয়েছিল। কিন্তু এই মক্কাবাসীরা যখন কোনোভাবে এই নেয়ামত গ্রহণ করলো না, এই নেয়ামত প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ তাআলা তাদের থেকে নেয়ামত প্রত্যাহার করে নিলেন। তাই আল্লাহ বলছেন যে জাতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নেয়ামতকে প্রত্যাহার না করে, ততক্ষণ আল্লাহ তাদের থেকে নেয়ামত প্রত্যাহার করেন না। তো এখানে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নেয়ামত। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনহা, তারা আল্লাহর নেয়ামতকে চিনলো, চেনার পরে তারা নেয়ামতকে অস্বীকার করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিশ্চিতভাবে জেনেছে, চিনেছে যে নবী। আবু জাহেলও বলেছে,
আল্লাহ ইন্নিল আলামু আন্নাউল্লাহ সাদেক, আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সাল্লাম সত্যবাদী। আল্লাহ ইন্নিল আলামু আন্নাউল্লাহ সাদেক, আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ সাল্লাম সত্যবাদী। এই কথা কিন্তু আবু জাহেলের কথা। ওলীদ ইবনে মুগীরার সাথে হজ করার সময় আবু জাহেল এই উক্তি করেছিল। তাহলে তারা কিন্তু চিনত। তো এখন আল্লাহ বলেন ওই জাতি যতক্ষণ পর্যন্ত নেয়ামত প্রত্যাহার না করে আমি তাদেরকে নেয়ামত দান করে তা প্রত্যাহার করি না। এখন এই নেয়ামত কোরআন এবং মুহাম্মদ সাল্লামকে দুইটা নেয়ামত দিলেন। 13 বছর পর্যন্ত এই নেয়ামত গ্রহণ করার জন্য তাদেরকে নানাভাবে বোঝানোরও চেষ্টা করা হলো, নেয়ামত করা প্রত্যাহার করলো। আল্লাহ তাআলা এই নেয়ামত মদিনাবাসীকে দিয়ে দিলেন। এমনভাবেই দিলেন মদিনাবাসীকে যে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে তার বাপ দাদার বাড়িঘর, নিজের বাড়িঘর, স্ত্রীর বাড়িঘর, এই সব কিছু মক্কায় থাকার পরেও মক্কা বিজয়ের পরে আর এই নিয়ামত কিন্তু মক্কায় ফিরে আসে নাই। এই নিয়ামত মদিনায় আল্লাহ দিয়েছেন ফেরত, এই নিয়ামত মদিনায় সেখানে থেকেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে নিয়ামত বলতে আল্লাহর কোরআন এবং মুহাম্মদ সাল্লামের রিসালাত, এই দুটোই হচ্ছে নিয়ামত। নবুয়ত এবং রিসালাতকে কোরআনে নিয়ামত বলে উল্লেখ করা হয়েছে। যেমন বনী ইসরাঈল দিয়ে বলা হয়েছে, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈল স্মরণ করো আমার নিয়ামতগুলি যা তোমাদেরকে আমি দান করেছি। তো বনী ইসরাঈলদের নিয়ামত হলো তাদের মধ্যে নবুয়ত এবং রিসালাত দান করা। আর এখানেও এই নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, এই নিয়ামত তারা গ্রহণ করে নাই। আল্লাহ এই নিয়ামত মদিনায় পাঠিয়েছেন, আর এই নিয়ামত তারা ফিরে পায়নি। ইসলাম তাদের কাছে সর্বত্র আসছে, কিন্তু প্রকৃত রাসূল এবং কোরআন যে প্রকৃত নিয়ামত, এই নিয়ামতটাকে তারা গ্রহণ না করার কারণেই কিন্তু তাদের থেকে এই নিয়ামত প্রত্যাহার করে আল্লাহ মদিনাবাসীকে দান করেছেন। কাযাবে আলে ফিরআউন আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন দৃষ্টান্ত ফেরাউন পরিবারের, ফেরাউন সম্প্রদায়ের এবং যারা এদের আগে অতিবাহিত হয়েছে। কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাহলাকনাহুম বিযুনুবিহিম, আল্লাহ বলেন তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়া আগরাকনা আলা ফেরাউনা, এবং আমি ডুবিয়ে হত্যা করেছি ফেরাউন সম্প্রদায়কে। অকুল্লুন কানু জালিমিন, এবং এরা সবাই জালেম ছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই ফেরাউন সম্প্রদায় পর্যন্ত যাদের কথা উল্লেখ করা হয়েছে, অকুল্লুন কানু জালিমিন, এরা সবাই অত্যাচারী ছিল। আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, আল্লাহর কাছে নিকৃষ্ট জীব, নিকৃষ্ট প্রাণী যা পৃথিবীতে বিচরণ করে তারা কারা? আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে, ফাহুম লা ইউমিনুন, অবশ্য তারা ঈমান আনবে না। তো এরা হলো সবচাইতে নিকৃষ্ট জীব। তার কারণ এই মানুষ যারা ঈমান নেন, এই কুফরি নিয়ে কবরে গেল, তাদের যে শাস্তি হবে, তাদের যে পরিণাম, এইরকম খারাপ পরিমাণ পৃথিবীর কোনো জীবজন্তুর হবে না। কোনো জীবজন্তুর এরকম কঠিন শাস্তি হবে না। জীবজন্তুর তারা যদি জুলুম করে থাকে, সেই জুলুমের প্রতিশোধ নেওয়া হবে পশুদের দ্বারাই। যেমন একটা গরু শিং নাই, ওকে ওই শিংওয়ালা গরু তাকে গুতিয়েছে, তাকে গুঁতা মেরেছে, গোরিং অফ কাউ, গরুর গুঁতা। তো এখন এই গরুতে যে গরুকে গুঁতা মেরেছে, এটার প্রতিশোধ কিন্তু গরু থেকেই নেবেন আল্লাহ। যাকে গুঁতা মেরেছে তাকে শিং দিয়ে দেবে, সে ওই শিং দিয়ে ওই গরুকে গুতাবে যে তাকে পৃথিবীতে গুঁতা মারছিল। অর্থাৎ শিংওয়ালাকে আল্লাহ তাআলা হাসর ময়দানে শিংবিহীন অবস্থায় তুলবেন, এবং শিং যার নাই তাকে শিং দেবে, এবং এই প্রতিশোধ পশুর থেকেই নেওয়া হবে। তাদেরকে দোজখে ঢোকানো হবে না, ওই রকম ফেরেশতাদের দ্বারা শাস্তি দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহর কাছে নিকৃষ্ট বিচরণকারী প্রাণী কাফের, যারা ঈমান গ্রহণ করে না, তার কারণ এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, আগুনের মধ্যে ঢুকানো হবে, এবং সেখানে তাদেরকে অমর করে রাখা হবে, আগুনে পুড়ে মরে যাবে না। এই জন্য মানুষ হিসেবে জন্মগ্রহণ করে যদি ঈমান আনতে না পারে, তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর। আল্লাযীনা আহাত্তা মিনহুম, এখন এই কাফেরদের একটু দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছেন। আল্লাযীনা আহাত্তা মিনহুম, হে রাসূল যাদের থেকে আপনি প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ মদিনা সনদের স্বাক্ষরের সময়, অর্থাৎ মদিনা সনদ নির্মাণ করার সময় যারা আপনার সাথে একমত হয়েছিল, আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আপনার বিরোধিতা করবে না, তারা মদিনা শহরে স্বাধীনভাবে বসবাস করবে, যার যার ধর্ম সে পালন করবে, যার যার বিধান অনুসারে সে সামাজিক বিচার আচার তারা করবে, এবং মদিনা শহর আক্রান্ত হলে সবাই মিলে মদিনা শহরকে রক্ষা করবে। এই ধরনের কতগুলি সুন্দর চুক্তির মাধ্যমে
রাসূলের সাথে যাদের প্রতিশ্রুতি হয়েছিল সুম্মায়ান কুদুন হাদাহুম ফি কুল্লি মাররা, তারপর তারা তাদের এই প্রতিশ্রুতি প্রত্যেকবারই তারা ভঙ্গ করে। বদরের যুদ্ধের সময়ও তারা মুশরিকদেরকে সাহায্য করে, অর্থাৎ ইহুদি সম্প্রদায় এরা মুশরিকদেরকে সাহায্য করেছে। তারপরে উহুদের যুদ্ধের পরে তারা আল্লাহ রসুলকে হত্যা করার চেষ্টা করেছে। মক্কায় গিয়া তারা আবু সুফিয়ানের সাথে গোপন সন্ধি করেছে। বনু কুরাইজা এরা উহুদের সময় মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করেছে এবং আহজাবের যুদ্ধে বা খন্দকের যুদ্ধে এরা স্পষ্টভাবে মুসলমানদের বিরোধিতা করেছে। এই জন্য আল্লাহ বললেন সুম্মিয়ান কুদুন হাদম ফিকুল্লি মাররা, প্রত্যেকবারই যখন তারা দেখেছে যে তাদের সমমনা কাফেররা আসছে মুসলমানদের বিরুদ্ধে, তখন তারা সেই মসজিদকে প্রত্যেকবারই সাহায্য করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। ওহুম লা ইয়াত্তাকুন, কখনোই তারা ওয়াদা রক্ষা করে নাই, ওয়াদার মর্যাদা তারা দেয়নি। আল্লাহ এভাবে যখন তাদের অবস্থাটা হলো, তো আল্লাহ বলেন ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবে, আপনি যদি যুদ্ধে তাদের মুখোমুখি হন, আপনি যদি যুদ্ধে তাদেরকে পেয়ে যান যুদ্ধের মাঠে, তো ফাশারিদ বিমান খালফাহুম, তাদের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকেও আপনি হটিয়ে দেন। অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনি এমন যুদ্ধ করবেন যে তারা তো পালাবেই, তাদের পিছনে যারা আছে তারাও যেন এই দৃশ্য দেখে পালায়। ফাশারিদ বিমান খালফাহুম, তাদের পিছনে যারা আছে তাদেরকেও আপনি পালাতে বাধ্য করবেন। অর্থাৎ এমন যুদ্ধ করবেন যাতে এরা তো পালাবেই যাদের সাথে মাঠে, এবং মাঠে যারা নাই তারাও যেন এই দৃশ্য দেখে আর যুদ্ধ করতে সাহস না করে। এভাবে ভয়ঙ্কর যুদ্ধ তাদের বিরুদ্ধে আপনি করবেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, তাহলেই হয়তো তারা উপদেশ গ্রহণ করবে। এইভাবেই তো আল্লাহ রসুল করেছেন। প্রথমে বদর যুদ্ধের পরে বনু কায়নুকা বহিষ্কার করা হয়েছে, উহুদের যুদ্ধের পরে বনু নজির বহিষ্কার করা হয়েছে, তারপরে খন্দকের যুদ্ধের পরে ইহুদি বনু কুরাইজা বহিষ্কার করা হয়েছে, এবং এভাবে সব ইহুদিদেরকে প্রথমে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে দ্বিতীয়বার খয়বর অঞ্চল থেকে তাদেরকে সমূলে একেবারে সব তাদেরকে সিরিয়া অঞ্চলে তাদেরকে দেশান্তর করা হয়েছে। তো আল্লাহ বলেন ফাইম্মা তাকাফান্না মিন কওমিন খিয়ানাতান, আপনি কোনো কওম থেকে যদি বিশ্বাসঘাতকতার বিষয়ে অবগত হন, তো ফামবেজ আলাইহিম আলা সাওয়াইন, তা আপনিও সমান সমানভাবে অর্থাৎ তাদের প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেন এবং তাদের প্রতিশ্রুতি আপনি তাদের দিকে নিক্ষেপ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাআলা খেয়ানাতকারীদেরকে ভালোবাসেন না। অর্থাৎ তারা যদি খেয়ানাত করে তখন আর আপনার তাদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করার কোনো প্রয়োজন থাকবে না, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, এজন্য এটা প্রতিশ্রুতি ভঙ্গ করার মধ্যে গণ্য হবে না। এরা আল্লাহ রসুলকে এভাবে আল্লাহ বিধান জারি করে দিলেন, জানিয়ে দিলেন যে আপনি সতর্ক থাকবেন। ওরা যদি মনে করেন যে ওরা ওয়াদা ভঙ্গ করবে, তা আপনি তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে প্রতিশোধ নেবেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন, কাফেররা যেন ধারণা করে না যারা মুক্তি পেল বা যারা রক্ষা পেল যে তারা এবার প্রাণে বেঁচে গেছে। অর্থাৎ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা যুদ্ধে যারা মারা যায় না এই বদরের যুদ্ধে, তাদের তো 70 জন মারা গেছিল, 70 জন, বাকিরা তো প্রাণ নিয়ে পালিয়ে গেছিলো। সেই কথা আল্লাহ বলেন যে যারা সাবাকু অর্থাৎ জীবন নিয়ে যারা বেঁচে গেছে, ইন্নাহুম লা ইউজিজুন, তারা কিন্তু কখনোই আল্লাহকে অপরক করতে পারবে না। তারা যে এই পালালো তো পালাইয়ে গেল আর আল্লাহ ধরতে পারবে না, এরকম যেন তারা মনে না করে। নিশ্চয়ই তারা আল্লাহকে অপরক করে তুলতে পারবে না। আল্লাহ তাদেরকে যখন ইচ্ছা তখন আবার পাকড়াও করবেন।